সময় খাটে নাই, তুফান তাকে অবশ্যই গ্রাস করেছে। কারণ নবীর পরিচয় হলে চলবে না, আসল পরিচয় হবে ইমানের। জোরে কান কিসের? আরো জোরে কান কিসের হবে? বেদা আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া, আমল সে বনতি হয় জিন্দিগি। ওলি এমনি হয় না, পীরের ছেলে পীর হওয়া বড় কথা নয়, তবে একজন পীরের সন্তান পীরের সহবতে থেকে তার জন্য কামালে হাসিল করা যতটা সহজ, অন্যের জন্য অতটা সহজ না। জোরে কান ঠিক কিনা? এটা এমন নয় পীরের ছেলে পীর হতে হবে, না হতে পারে, যোগ্যতা যদি থাকে তাহলে হওয়াটাই অধিক প্রয়োজন। জোরে কান ঠিক কিনা? কিন্তু পীর বিদ্বেষী যারা জগতে আছে, পাখিগঞ্জের জমিনে হয়তো হানা দেয় নাই, এই বালা মুসিবত আসে নাই, কিন্তু যেখানে আছে সেখানে বিপদ শুরু হয়ে গেছে। বহুত মাদ্রাসা আছে বাংলাদেশে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমরা ঘুরে দেখেছি। মুহাদ্দিস সাহেব তার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যে বুখারী সনদ দিচ্ছে, বুখারী পড়াচ্ছে, এমন মাদ্রাসা বাংলাদেশে আছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে বুখারী সনদ দেওয়া হবে? শুধু সার্টিফিকেট দিয়া এনটিসিআর এর মাধ্যমে আসবে, তালিকা পাবে, ছাড় পড়বে, আর তার থেকে দেশের আলেমদের বুখারী জানতে হবে, এমন আমলে এমন ফকিরনিতে বাংলাদেশ এখনো পড়ে নাই। জোরে কান ঠিক কিনা? বাংলাদেশের জমিন এখনো এত দুর্ভিক্ষ হয়ে যায় নাই, বাংলাদেশের জমিন এখনো এত অনুর্বর হয়ে যায় নাই। তারই কেমন ফাসেক নামদারি, সে যতই জ্ঞানের অধিকারী হোক, যত ইসলামিক স্কলার হোক, তার লেকচার জনসভা চলো, তার লেকচার বিভিন্ন কনফারেন্স চলতে পারে, কিন্তু বুখারী শরীফের সনদ পাওয়ার জন্য এমন ফাসেক আলেমের দরকার বাংলাদেশে নাই। জোরে কান ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? কিন্তু আজকে একদল মানুষ পীর বিদ্বেষী হয়ে আছে, পীরের কথা শুনলে তাদেরকে আগুন ধরে যায়। তারা চায় সমাজটাকে আধুনিকতার নামে ইসলামী লেবাস পোশাক শরীয়তের ধার তারা ধারে না। অথচ আমার রাসূল বলে, মাহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আরেকবার জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নবীর সুন্নাতকে ভালোবাসলো, নবীর সুন্নাতের জিন্দেগি যাপন করলো, সুন্নাত তরিকা আমল করলো, কেমন যেন সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে যারা ভালোবাসলো, আমি নবীর সাথে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবীর সাথে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জোরে গান চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ও পারেতে যাওয়ার লাগি তোয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তোয়ার করছো কি, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। আমার নবী বলে, আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। নবীর সাথে জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ নবীর সাহাবী আনাস বিন মালিক বলে, ও পৃথিবীর মানুষ রে, একদিন আমরা কতিপয় সাহাবীরা নবীর সঙ্গীরা হাঁটতেছিলাম, এমন সময় একজন গ্রাম্য বেদুইন কায়দার লোক এসে বলে, মাতা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জানতে চাই কিয়ামত কোন দিন হবে। আল্লাহর হাবিব বলে, ওই এলাকা ওমা ইস্তাদাতালাহা, এ সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করেছো? তোমার প্রিপারেশন কি? তোমার সম্বল কি? তোমার আমল কি? ব্যক্তি বলে, লাস্তু আলামা ওয়ালাকিন উহিব্বুল রাসূলাহ, ও আল্লাহর হাবিব, আমার সামান, আমার প্রস্তুতি কতটুকু হয়েছে, আমার কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি জানি না, তবে আমি বলতে পারি আমি আল্লাহকে, তার নবীকে বড় ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, কিয়ামত কোন দিন হবে তোমার জানার দরকার নাই,
পৃথিবীতে তুমি যাকে ভালোবাসো, যার অনুসরণ করো, যার মহব্বত তোমার বুকে ধারণ করে তাকে মানো, জেনে রাখো তোমার হাসর হয়ে যাবে তার সাথে। আনতা মামান আহাব্বাক আল মারু মামান আহাব্বাক। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, জেনে নাও তুমি যাকে ভালোবাসো, মহব্বত করো, দুনিয়াতে যার চলন বলনে তুমি থাকো, তোমার কিয়ামত, তোমার হাসর হয়ে যাবে তার সাথে। আনাস বিন মালিক বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবীর জবানে কথা শুনেছি, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা এই হাদিসটা শুনে যত খুশি হয়েছে, মনে হয় নবীর অন্য কোন কথায় এত খুশি সাহাবীদেরকে দেখি নাই। কারণ প্রত্যেক সাহাবী তার জীবনের চাইতো বেশি ভালোবাসতেন আমার নবীকে। ঠিক না বলেন? আরো যারা ঠিক কিনা? জীবনের চাইতো নবীকে ভালোবাসে, নবীর জন্য জান মাল ফেদা করেছে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, এই ক্লাস তারা করে নাই, নবী করেছে। নবী খুশি, এজন্যই তারা খুশি। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আর এখন একদল ভাইরা কয় সুন্নাত নিয়ে টানাটানি করে, ফরজ চলে না, এরা সুন্নতে টানাটানি। আমার একদল ভাইয়ের এই জন্য সুন্নতে ধাঁধা না খায়, তারা ফরজ কায়েমে আছে। আরে মেয়ে, ফরজ কায়েম করতে হলে তো সুন্নাত তরিকায় কায়েম করতে হবে। ঠিক না বলেন? আরো যেরকম ঠিক কিনা? ফরজ কায়েমের তরিকাই তো নবী দেখাই দিয়েছেন। এই জন্য তো জোহর আগে আছে 4 রেখা সুন্নাত, পরে আছে 2 রেখা সুন্নাত, মাগরিবের পরে আছে, এশার আগে আছে, এশার পরে আছে, ফজরের আগে আছে। আছে না নাই? নামাজের ক্ষেত্রে আছে। কারণ তোমার ফরজ নামাজের সুস্তি, ফরজ নামাজের ইতমিনান তৈরি হওয়ার জন্য আগে কিছু সুন্নাত পড়ো। নামাজের মধ্যে তুমি ঢুকলা, তেলের ভিতরে নামাজ অবস্থায় ইতমিনান হয়ে গেল, তখন তুমি যখন আল্লাহর ফরজ আদায় করলা, নামাজটা তোমার জন্য মেরাজ হয়ে যাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য তো আগে পরে সুন্নাত আসে না নাই? ফরজ কায়েম করতে হলে তো সুন্নাত তরিকায় করতে হবে। ফরজটা নিজের মন গড়া পথে কায়েম করলে চলবে না। জোরে কান্না ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, तमाम সাহাবায়ে কেরাম, তরিকাতের ইমামগণ, तमाम মাযহাবের ইমামগণ, তাদের গোটা জীবনের সাধনা ছিল নবীর তরিকায় তাদের জীবনকে রঙিন করতে হবে। আল্লাহর বিধানকে পালন করার পদ্ধতি নবী কেমনে করেছেন, সেই পদ্ধতি আমাদের পদ্ধতি। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আজকে এই ময়দান এটা দামি। এই ফিতনার যুগেও এখানে চলছে, হুজুর আসছেন, একটা কারণ। কারণ এখানে সহশিক্ষা থাকলেও মনে একটু সেপারেশন আছে, একটু ভাগ ভাগ কইরা আলেম ওলামা কষ্ট করতে চায় না। আরে ভাই, পাত্রশিবপুরে আসেন বিদায়, বহুত মাদ্রাসায় প্রিন্সিপাল যদি বলে মাস্টার সাহেব ডাবল ক্লাস করতে হইবে, পরদিন টিউনের গ্রুপ কাছে গিয়া হ্যাডাম নিয়া কেস করে। কারা করেছে না আমি দেখাচ্ছি। যারা শিক্ষিত সেই দল লোক না, বরং আলেমানা হাইসিয়াতে, মাথায় টুপি আছে, পোশাক আছে, তারাই তার মন মতো প্রিন্সিপাল হয় নাই বিদায় অফিসারের কাছে রিপোর্ট দিয়েছে বিগত সময়। অজানা আছে, হিন্দু শিক্ষক দিতে যায় নাই, জেলা শিক্ষক দিতে যায় নাই, মাদ্রাসায় পড়ুয়া, কিন্তু অলিয়া উলিয়াদের সাথে তাদের বরং বনিমনাত নাই। মুখ ইসলামের কথা বলে ওরা, তারা গিয়ে রিপোর্ট দিয়ে দিয়া প্রিন্সিপালের 12টা বাজারের চেষ্টা করেছে। আমাদের বহু চেষ্টা তো করেছে, অনেক জায়গায় পারি না, তখন আমার চাকরি নিয়ে টানাটানি। কিন্তু পাদ্রশিবপুর সহ এরকম কিছু জায়গায় দারুস সুন্নাত মনে আছে, যেখানে মরুমদত গিয়েছেন। মরুমদত বিশ্ববিদ্যালয়ের ওখানে আনার একটা কথা ছিল, হুজুর সময় দিতে পারেন নাই। বর্তমানে আমির হিজবুল্লাহ আসছেন, আলহামদুলিল্লাহ না, আর আলহামদুলিল্লাহ আমরা খুশি না বাজার। কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এখানে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে সরকারি বেতন ভাতা পড়ে যারা প্রতিষ্ঠা করেছে, মনির সাহেব নাই, তার ছেলে ছিল, এদের রক্ত, মাথার ঘাম, পায়ে ফেলার পরিশ্রম, রক্তকে পানি করা পরিশ্রম বদলতে এই প্রতিষ্ঠানগুলি তারা দাঁড় করেছেন। এভাবে আরো যা আছে, আজকে নূতন এসে ঝুড়ে বসে আর স্কেল দেখে, বড় বড় টাকা দেখে, কিন্তু যাদের কষ্টে, যাদের শ্রমে, যাদের জায়গা, যাদের জমি, যাদের রক্তকে পানি করা শ্রমে প্রতিষ্ঠানগুলি জেগেছে, তাদের ইতিহাস একদম
সকল নেমক হারামরা ভুলে যায়, ঠিক না বলেন? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ গোলাম হতে পারে না, ঠিক না? কারুসিলাই সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, ঠিক না? এটা আমি শুনেছি কবি রুহুল আমিন খানের মুখে, এটা মাঝে মাঝে বলি। ওনার একটা প্রবন্ধ আছে, উপসম্পদেকে দেশ জাতি রাষ্ট্র, আমি পড়তাম ছাত্র জীবনে ইনকালাবে, দেশ জাতি রাষ্ট্র, খুবই গর্জিয়াস, এখন তো অনেক পুরো হয়ে গেছে। উনি কথায় বলছে একটা যে কারুসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। মসজিদে মোল্লা যদি আজান না দিত, আজান দিয়েছে, নামাজ হয়েছে, নামাজের পরে মিলাদ দোয়া সিন্নি হয়েছে, তোমার মতো মুসল্লির কপালে সিন্নি জড়ছে, ঠিক না? আর যদি মোল্লা আজান না দিত, মিলাদ হতো না, সিন্নিও। এই দেশ অনাবাদী দেশ, হিন্দুয়ানি কৃষ্টি কালচারকে পুনরুজ্জীবিত করে মুসলিম সংস্কৃতি ফিরিয়ে এনেছেন আউলিয়া কেরাম, ঠিক না বলেন? আর যখন ঠিক কিনা? ধুতি থেকে লঙ্গি, সিঁড়ি থেকে মুহাম্মদ, এভাবে লক্ষ্মী পূজা সরস্বতী পূজার আগে মসজিদে যাওয়ার এই সংস্কৃতি গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে যারা ফিরে এনেছেন 200 বছরের ব্রিটিশ বেনিয়াদের কৃষ্টি কালচার, হিন্দুয়ানি সভ্যতা থেকে মানুষকে নবীর পথ, মদিনার কামলিওয়ালা পথ দেখিয়েছেন যারা, তারা হচ্ছেন ওলামা মাশায়েখ পীর বুজুর্গগণ, ঠিক না? শাহজালাল, শাহ কামাল, খানজাহান, শাহপরান, অলিউল্লাহ, গরিবুল্লাহ, কারামত আলী জনপুরি, আবু বকর সিদ্দিকী, পীর নিসার, আবু বকর সিদ্দিক, আবু জাফর সালেহ বাহারে শরিয়াত, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহর মতো হাজার হাজার আউলিয়া কেরামগণ, ঠিক না? মসজিদ করেছে, খানকা করেছে, 1 নয় 2 নয়, এই দেশের 4,500 নেসারিয়া সালিয়া মাদ্রাসা, মুহাম্মাদিয়া মাদ্রাসার পিছনে ওলিদের নাম নাই, অবদান নাই? তাহলে মুহাম্মাদিয়া তো আসি, এরকম ইসলামিয়া আছে, সিদ্দিকিয়া আছে, এর বাইরেও নেসারিয়া সালিয়া প্রায় 4,500 সরকারি এমপিওভুক্ত মাদ্রাসা, যার স্কেল লক্ষ লক্ষ শিক্ষকরা খাচ্ছে। আজকে সেই প্রতিষ্ঠানগুলি কাকের বাসায় টুকিলি ডিম পেরেছে, শুধু ডিম পরে নাই, বাচ্চাগুলি ফুটিয়ে নিয়েছে। তারা পীর চেনে না, অলি চেনে না, আব্দাল চেনে না, গাউস চেনে না, কুতুব চেনে না, আছে না নাই? আমরা অলিদের সাথে আবারও বলেন আসি না নাই? কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই ধারাবাহিকতাই আজকে এই মুহাম্মাদিয়া, এই কামেল মাদ্রাসা, মাস্টার্স মাদ্রাসায় আমির হিজবুল্লাহ সরসিনা শরীফের বর্তমান গদ্দিনিসিন আলা হযরত পীর সাহেব কেবলার তাশরিফ আনবেন, খুশি না বাজার? কামেল আগার খাতে গিরাত জলসাওয়া, কামেল লোক যদি মাটি স্পর্শ করে মাটি স্বর্ণ হয়ে যায়, মাটির মানুষগুলি সোনালী মানুষ হয়ে যায়। আরো জোরে বলেন। এখনো বাংলাদেশের যে কয়টা প্রতিষ্ঠানে অলিয়া উলিয়াদের প্রত্যক্ষ পরোক্ষ একটা যোগাযোগ আছে, সরাসরি না গেলেও যোগাযোগ আছে, তাদের সাথে লিঙ্ক আছে। আমি দেখেছি, আমি ক্ষুদ্র মানুষ, সেখানে একটা আমলি পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ, সেখানে আমলি পরিবেশ আছে, সেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা আমলি পরিবেশ আছে। তাদের চেহারার দিকে তাকালে, তাদের অবস্থা দেখলে, হুজুর না গেলেও আমরা অনেক সময় যাই, যেখানে সহশিক্ষার নামে ব্যাপক নিয়ন্ত্রণ নাই, সেই পরিবেশে গিয়ে তৃতীয়বার কোনোদিন আমি যাই না। আর সেখানে রুহানিয়াত নাই, সেখানে কোনো আত্মার খোরাক নাই, পরিবেশ বলতে কিছু নাই। কিন্তু যেখানে কিছুটা পরিবেশ নিয়ন্ত্রিত আছে, কমপক্ষে ছেলে বিপক্ষ হচ্ছে, অথবা শিক্ষকদের মধ্যে একটা মান আছে, সেখানে গেলে কিছুটা হলো আত্মার খোরাক পাওয়া যায়। কি আমরা আত্মার খোরাক চাই কি চাই না? চাই কি চাই না? এই যে হুজুর যখন আসছে, আমাদের জন্য একটা পরিবেশ, যেই পরিবেশ সেখানে আছে, এটাকে আরো শক্ত খবরদার। যতই হোক, সিলেটের সালেহাবাদের মাদ্রাসা আছে, অনেকে চেনেন, আমার বন্ধুবর সেখানে সুপার, সেখানে দাখিল মাদ্রাসা। এখন স্থানীয় প্রশাসন খুব চাপ, এটা হয় না, সেটা হয় না। উনি বলে দিয়েছেন, এইখানে আমি একসাথে ছেলে মেয়েদের পড়াতে পারবো না। বলে তাতে তো আপনার চাকরি দেয়, বলে চাকরি যায় যাক, আমার বাবার জায়গা যাওয়া জমি,
আমার বাবা এখানে সুপার জায়গা দিয়েছে, আমরা যদি চাকরি না করতে, চাকরির জন্য মাদ্রাসা হয় নাই, চাকরি যদি না করতে চাকরি চলে যাবে, দরকার নাই, কিন্তু এই প্রতিষ্ঠানে আমার জীবন থাকতে একত্রে এক জায়গায় কোঅর্ডিনেশন করবো, সেটা চলতে দেওয়া হবে। মাশাআল্লাহ, সেখানে আশেপাশের সহশিক্ষা মাদ্রাসায় যত ছাত্র, সে মেয়ে নাই, দাখিল পরীক্ষার্থী আশেপাশের যত প্রতিষ্ঠান আছে তার চাইতে তার ছাত্র অনেক অনেক গুণে বেশি।